আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে কোরআনের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে আল্লাহর পথে মোরা চলবই। যত বিপদ যত মুসিবত যত ভয় ভীতি তার জীবনে আসুক না কেন, হকের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। এই হকের উপরে থেকে নিজের জীবন পরিচালনা করে যারা এই জমিনে সফল হচ্ছে তারা। আর হক পথ বাদ দিয়া বাতিল থেকে, প্রধানমন্ত্রীত্বের থেকে আপনার এমপি হলেন, মন্ত্রী হলেন, মিনিস্টার হলেন, অর্ধ পৃথিবীর আপনি রাজা হলেন, কিন্তু আপনার মানব জীবন ব্যর্থ সফল নয়, কারণ আপনি হকের উপরে নাই। আর আপনি হকের উপরে থাকেন, আপনার কিছুই নাই, তারপরেও আপনার মানব জীবন সার্থক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই নাই, পরনের লুঙ্গিটাও নাই। উমাইয়া বলে, বেলাল তুই তো আজীবন আমার দাসী, আমার গোলামি করেছ, ইমান আইনছ, ঠিক আছে একটা কাজ কর, তোর তো টাকা পয়সাও নাই, পরনের লুঙ্গিটাও নাই, যেই পরনের লুঙ্গিটা পরিষদ লজ্জাস্থান হেফাজত করছ, ইগাও আমি উমাইয়ার কিনা, একটা কাজ কর, তুই আল্লাহ ছেড়ে দে, আমি তোরা আজাদ করে দিমু। আজাদ করে দিমু যে শুধু তা নয়, আমি তোরা 100টা লাল ওট দিমু। শুধু 100টা লাল ওট দিমু যে তা নয়, বরং সে আমার রাজ্যের একটা আসন তোরে আমি দিয়া দিমু। শুধু তাও নয়, তোরে আমি সুন্দর থেকে বিয়া করামু। শুধু তা নয়, তোরে আমি জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করে দিমু। বিনিময় শুধু একটা, হক পথে চলা যাবে না, আল্লাহর কথা বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে না, রাসূলের কথা বলা যাবে না। হযরত বেলাল বলে, উমাইয়া বিনিময়ে সব নিয়ে যা, কিছুই আমার দরকার নাই। এই জমিনের ভিতরে টাকা পয়সা ধন দৌলত আমার কিছুই দরকার নাই, আমার দরকার আমার আল্লাহ রে। উমাইয়া কি করল, এই কথার পরে ক্ষিপ্ত হইয়া মরুভূমির ভিতরে নিয়া হযরতে বেলালকে গায়ের জামাগুলো খুলে ফেললেন। মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে হযরতে বেলালকে শোয়া বুকের উপরে বড় একটা পাথর উঠাই দিলেন। হযরতে বেলাল মরুভূমির ভিতরে হাত বাঁধা, পাও বাঁধা, আকাশের সূর্য উত্তপ্ত প্রখরতার ভিতরে হযরতে বেলালকে শোয়াইয়া এইভাবে করে শাস্তি দিতেছে। হাত বাঁধা, পাও বাঁধা, এইভাবে করে তাকে শাস্তি দিতেছে। কিন্তু হযরতে বেলাল জিহ্বা দিয়া শুধু বলতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মন তারি অনুভব। হযরত বেলাল মরুভূমির ভিতরে আহাদ 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 এইভাবে করে জিহ্বা হারাইতেছে। উমাইয়া কিছুক্ষণ পরে বেলালের করুণ দৃশ্য দেখবে বলে বেলালের কাছে আসে। দেখে হযরত বেলালের মাথা থেকে পসিনা বাইর হচ্ছে, গাম বাইর হচ্ছে, জিহ্বাটা লড়াছড়া করতেছে। উমাইয়া বেলালের কানের কাছে তার কানটা, মুখের কাছে তার কানটা নিয়ে দেখলো হযরতে বেলাল বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে করে জিকির করতেছে। উমাইয়া কি করলো, বাবলা গাছের কাটা নিয়া হযরতে বেলালের উপরে ঠোঁট আর নিচের ঠোঁটটার সেলাই করে দিল। দেখি এবারে কেমনে তুই আল্লাহ বলাস। হযরতে বেলালের চোখের কোণা দিয়ে পানি আসতেছে। আর বেলাল বলে, উমাইয়া কাঁটা দিয়া আমি বেলালের ঠোঁট সেলাই করতে পারবি, কিন্তু আমার অন্তর সেলাই করা যাবে
না, আমি তো শুধু যে মুখে আমার আল্লাহ আল্লাহ করি তা নয়, বরং সে আমি আমার আল্লাহকে অন্তর দিয়া ভালোবাসি। আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনের ভিতরে হকের উপরে থাকে যারা, জমিনের ভিতরে সফল হচ্ছে তারা। আর হকের ভিতরে থাকতে গেলেই তোমার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা আসতে পারে। তবে মুমিন হচ্ছে তারা, ওই পরীক্ষায় হতাশ না হইয়া সফল ধরে যারা, মুমিন হচ্ছে তারা।